সুনামগঞ্জের বিশম্ভরপুরে নিয়মনীতি তোয়াক্কা না করে বালু আর জ্বালানিতে ব্যবহৃত কালোমাটি দিয়ে তৈরি হচ্ছে স্থায়ী ফসল রক্ষা বাঁধ। এলাকার মানুষের অভিযোগ, হাওর থেকে কালোমাটি তুলে বাঁধ নির্মাণের কাজ করছে আতাউর রহমান খান লিমিটেড নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু এই মাটি ব্যবহারে বাঁধের স্থায়িত্ব নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। শহীদ নূর আহমেদের তথ্য ছবিতে প্রতিবেদন। সুনামগঞ্জের বিশম্ভরপুর উপজেলার খরচার হাওরের বড় ফসল রক্ষায় স্থায়ী বাঁধ নির্মাণের কাজ চলছে। পাহাড়ি ঢল আর আগাম বন্যার কবল থেকে ফসল রক্ষায় ২৭ কোটি টাকা ব্যয়ে ১৭ মিটার বাঁধ বাস্তবায়নের এই কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান আতাউর রহমান খান লিমিটেড। কিন্তু স্থায়ী বাঁধ নির্মাণে সাধারণ মাটির পরিবর্তে কালো ও বালি মাটি ব্যবহার করা হচ্ছে, যে মাটি বন্যার পানিতে মিশে যায়। কৃষকদের অভিযোগ, স্থায়ী বাঁধে যে কালো মাটি ব্যবহার করা হচ্ছে তা এলাকার মানুষ রান্নার কাজে ব্যবহার করেন। এছাড়াও এই মাটি ঢলের পানির সাথে মিশে যায়, যে কারণে এই মাটি ব্যবহার করলে বাঁধ স্থায়ী হবে না। বান্ধ দিলে তো এটা তো উপরেটা শুকাই যাব, শুকাইলে তো লাখের মতো নেব, তখন বান পাক পাক হইতে পারে, সম্ভাবনা আছে। খালা মাটিটা যদি আপনার ভিজা মাটির সাথে থাকে তখন আবার এই মাটিটা ভিজা থাকবো, আর যদি মাটিটা উপরে পড়ে তখন মাটিটা আবার এই লাকড়ির মতো শুকাই যাবো। যদি কোনো মেঘে যে খাইতে মেঘ আছে তো বাঁধের হালকাই দিব, আর এই সাইডে মাটি না পড়াই সুস্থ ভালো। আমার ব্যক্তিগত জ্ঞানে বলতে, মাটির বদলে কালো মাটি ফেলা হচ্ছে জানতে চাইলে ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মচারীরা বলেন, মাটির সাথে কিছু কালো মাটি আসবেই। মাটি তো পাওয়া যায় না, বুঝছো না? মাটি পাওয়া দিলে তো আর খালা মাটি দিল না, এক দুই গাড়ি খালা মাটি আইছে, বালু মাটি সব মিক্স আইছে, জ্ঞান তো আর সমস্যা না। গাড়িতে আনা হয় যেটা জানো পরে এখানেই থাকবো, বুঝছেন না? এটা তো আর ইচ্ছাও রেখেও নিচে ফালাইতো না, আর ইচ্ছাও রেখেও টানো ফালাইতো না। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা জানান, কালো মাটি ব্যবহারের কথা শুনে এরই মধ্যে ঠিকাদারি প্রতিষ্ঠানকে এসব মাটি সরিয়ে নিতে বলা হয়েছে। আমরা ইতিমধ্যে ঠিকাদারকে আমরা অভিযোগ পেয়েছি যে কালো মাটি এখানে আসছে এবং সেই ঠিকাদারকে নির্দেশনা দিয়েছি যে এই মাটিগুলো সরিয়ে নেওয়ার জন্য। তবে আমরা সেটা ঠিকাদারকে বলার পর ঠিকাদার এখন এঁটেল মাটি যেটা সেটা নিয়ে আসতেছে। ২০২৩-২৪ অর্থ বছরে সুনামগঞ্জের বিভিন্ন হাওরে ৩৫টি স্থায়ী বাঁধ নির্মাণ প্রকল্পের অনুমোদন দেয় পানি সম্পদ মন্ত্রণালয়। এরই ধারাবাহিকতায় চলতি অর্থ বছরে খরচার হাওরের স্থায়ী বাঁধ নির্মাণ কাজ শুরু হয়। প্রকল্পটির কাজ বাস্তবায়ন হওয়ার কথা ৩০ জুনের মধ্যে। শাকিলা শম্পা, ৭১। এ বিষয়ে বিস্তারিত জানবো দর্শক। সুনামগঞ্জ থেকে এই মুহূর্তে যোগ দিচ্ছেন সহকর্মী শহীদ নূর আহমেদ। শহীদ, ফসল রক্ষা বাঁধের কাজ কতদূর পর্যন্ত হয়েছে? এই যে অনিয়মের অভিযোগ করা হচ্ছে, এ নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষই বা কি বলছেন? লেনিয়া, ধন্যবাদ আপনাকে। দেখুন, আমরা যেমনটা প্রতিবেদনে দেখানোর চেষ্টা করেছিলাম, সুনামগঞ্জের বিশম্ভরপুর উপজেলার খরচার হাওরে যে ফসল রক্ষা স্থায়ী বাঁধ হচ্ছে সেটিতে কালো মাটির ব্যবহার হচ্ছে। প্রথমেই জানিয়ে রাখি, সুনামগঞ্জে প্রতি বছর কিন্তু বড় ফসলের সুরক্ষায় ঢল এবং আগাম বন্যা যে সুনামগঞ্জে আসে সেটিতে যাতে ফসল ডুবি না হয় সে কারণে প্রতি বছর সরকার বরাদ্দ দিয়ে থাকেন। এবারও কিন্তু সুনামগঞ্জে ১২ উপজেলায় ফসল রক্ষার বাঁধ চলমান রয়েছে। এবার ব্যতিক্রম হচ্ছে, অন্যান্য বছর যে ডুবন্ত বাঁধ নির্মাণ হতো অস্থায়ীভাবে, এবার কিন্তু স্থায়ী বাঁধ নির্মাণ করা হচ্ছে। সুনামগঞ্জের বিভিন্ন উপজেলায় ৩৫টি বেড়িবাঁধ, স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ করছে পানি উন্নয়ন বোর্ড। আমি যেমনটা জানার চেষ্টা করেছি, সুনামগঞ্জের পানি উন্নয়ন বোর্ড থেকে যেমনটা জানানো হয়েছে, ইতিমধ্যেই সকল স্থায়ী বাঁধে মাটি ফেলার কাজ চলমান রয়েছে। তবে ব্লক বা প্রোটেকশনের জন্য যে কাজ সেটি ধীরগতিতে চলবে এবং সেটি হয়তো এবছর নাও হতে পারে। এই কারণে মাটি ফেলার কাজটাকে গুরুত্ব দিচ্ছেন পানি উন্নয়ন বোর্ড এবং সংশ্লিষ্ট যারা আছেন হাওর অঞ্চলের কৃষকরা। আমি যদি আপনাকে বিশম্ভরপুর উপজেলার কথা বলি, বিশম্ভরপুর উপজেলার রাধানগর এবং রায়পুর পর্যন্ত যে বেড়িবাঁধটি চলমান রয়েছে সেটি কিন্তু কাজ করছে আতাউর রহমান লিমিটেড নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। তারা আসলে ১৭০০ মিটার বেড়িবাঁধ প্রায় ২৭ কোটি টাকা ব্যয় করছেন। প্রথম থেকেই এই বেড়িবাঁধ নির্মাণের কাজের ক্ষেত্রে আসলে অনিয়ম আসছে এবং আমরা স্থানীয়দের সাথে কথা বলেছিলাম, কৃষকদের সাথে কথা বলে যেমনটা জানতে পেরেছি, এই বেড়িবাঁধে কালো মাটি ব্যবহার করা হচ্ছে। কৃষকরা বলছেন যে কালো মাটি জ্বালানি হিসেবে স্থানীয়রা ব্যবহার করে থাকেন, এটি যদি ব্যবহার করা হয় তাহলে বাঁধের যে স্থায়িত্ব রয়েছে সেই স্থায়িত্ব নিয়ে তারা প্রশ্ন তুলেছেন। তারা মনে করছেন ঢল আসার সাথে সাথে সেটি পানিতে মিশে যেতে পারে। এ কারণে তারা শঙ্কা জানিয়েছেন যে
বাঁধ দুর্বল হয়ে যাবে। আমি কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদারের সাথে। তিনি যেমনটা জানিয়েছেন, তারা এই অভিযোগ পেয়েছেন এবং সরজমিনে আসলে বাঁধ এলাকা পরিদর্শন করেছেন। সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে লিখিতভাবে জানিয়েছেন যাতে বাঁধে কোনো ধরনের কালো মাটি ব্যবহার না করা হয়। যদি কালো মাটি ব্যবহার করা হয় সেটি অপসারণ দ্রুত সময়ের মধ্যে করার জন্য তারা নির্দেশনা দিয়েছেন। কৃষকরা বলছেন যথাযথভাবে যদি বাঁধ নির্মাণ হয় তাহলে খরচার হাওরের যে বৃহৎ অঙ্কের ফসল রয়েছে সেটি আসলে সুরক্ষা পাবে। তো লিনিয়া, এই ছিল সুনামগঞ্জ থেকে ফসল রক্ষা বাঁধের সর্বশেষ খবরাখবর। শহীদুর আহমেদ, ধন্যবাদ আপনাকে। আপনি যুক্ত থাকুন, আমরা আরো খবরাখবর জানবো আপনার কাছ থেকে। দর্শক, সুনামগঞ্জ থেকে সহকর্মী শহীদুর আহমেদ যোগ দিয়েছিলেন আমাদের সঙ্গে।